প্রথম অঙ্কটা দেখো কি রয়েছে। একটি প্রশ্নপত্রে ৭৫টি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের নাম্বার ২, অর্থাৎ তুমি যদি প্রশ্ন ঠিক করো তাহলে প্রত্যেকের জন্য নাম্বার পাওয়া, প্রত্যেকটির জন্য ২, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর বিয়োগ হয়, অর্থাৎ ১ নম্বর নেগেটিভ যাবে। যদি সব প্রশ্নের উত্তর দিয়ে কোনো পরীক্ষার্থী ৪৫ নম্বর পায় তাহলে সঠিক উত্তরের সংখ্যা কত? তো এই প্রশ্নটি দেখতে পাচ্ছ WBCS 2023 এসেছিল। তো দেখো এই প্রশ্নটি আমরা এক্স না ধরে কিভাবে খুব সহজে করতে পারবো। তো আমাদের ধরে নাও এদিকে হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ রাইট অ্যান্সার, আর এদিকে হচ্ছে রং অ্যান্সার। অর্থাৎ দেখো ৭৫টি সে যদি ঠিক করতো তাহলে ৭৫টি ঠিক করার জন্য কত নম্বর পেত? তাহলে সে ৭৫ দুগুণে ১৫০ নম্বর পেত। এবং যদি ৭৫টি ভুল করতো তাহলে সে কত নম্বর কাটা যেত? তার -৭৫ কাটা যেত। এইবার দেখো আসলে সে পেয়েছে কত নম্বর? মোটের ওপর পেয়েছে সে ৪৫ নম্বর। তাহলে জাস্ট সিম্পল অ্যালিগেশন লাগিয়ে দাও এদের ভেতরে। ১৫০ থেকে ৪৫ বাদ দাও অর্থাৎ ১০৫। এখান থেকে ৪৫ থেকে ৭৫, কিন্তু দেখো -৭৫ আছে। তাহলে ধরো এই রকম ৪৫ বিয়োগ করতে বললো, বিয়োগ ৭৫, তাহলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যেত? প্লাস হয়ে যেত। তাহলে ৭৫ আর ৪৫ কত হয়ে যাবে? ১২০। এবার এদের মধ্যে কাটাকাটি করে দাও। দেখো ৫ দিয়ে কেটে দাও, ৫ ২৪ ১২০, ৫ দিয়ে এটাকে কেটে দাও, ৫ ২১ ১০৫। আবারও দেখো ৩ দিয়ে কাটা যাচ্ছে, ৩ আসছে ২৪, আবারও দেখো এটাকে ৩ দিয়ে কাটা যাচ্ছে, ৩ সাথে ২১। তাহলে দেখো টোটাল সে যদি ৮টা সঠিক উত্তর করে এবং সে ভুল উত্তর করেছে তখন 7টা, কিন্তু তাহলে সে টোটাল কটা উত্তর করেছিল? ৮টার সাথে 15টা সে উত্তর করেছিল। কিন্তু প্রশ্ন বলছে কি 15টা উত্তর সে করেছিল? না, প্রশ্নের সংখ্যা কত ছিল? প্রশ্ন দেখো দেওয়া রয়েছে ৭৫টি প্রশ্নের ছিল। তাহলে 15-এর মান দেখিয়ে দাও ৭৫। 15-এর কত গুণ? 15-এর হচ্ছে 5 গুণ, অর্থাৎ 5 15 75। তাহলে আমাদের যেহেতু প্রশ্নে চেয়েছে সঠিক উত্তরের সংখ্যা কত, তাহলে সঠিক উত্তরের সংখ্যা আমরা অনুপাতের দিক থেকে কত পেয়েছি? 8। তাহলে 8-এর সাথে জাস্ট তোমরা 5 গুণ করে দাও। কত গুণ করে দেবে? 5 দিয়ে 5 8-এ কত হয়ে গেল? 40। আর এটাই আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী অঙ্কটা দেখো 2 নম্বর। বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা বলেছে 1400 টাকা হবে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1000 টাকা থেকে 1400 টাকা, অর্থাৎ বলতে গেলে 400 টাকা সে ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের আমরা যে সূত্র সেটা কি জানি? I = কি হয়? P/T/কি হয়? 100। সিম্পল। তাহলে আমাদের এখানে তো ইন্টারেস্ট বের করতে বলেনি, আমাদের এখানে পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ কতটা, অর্থাৎ আরটা বের করতে বলেছে। তাহলে আর সমান আমরা কি আরটাকে যদি এপারে রেখে দিই তাহলে এপারে কি চলে যাবে? আই তো এপারে ছিলই, এবার ভগ্নাংশ যদি এপারে যায় তাহলে উল্টে যাবে। তাহলে 100টা কোথায় চলে যাবে? ওপরে, অর্থাৎ আয়ের সাথে। আর নিচে কি হয়ে যাবে? P × T যেমন ছিল। তাহলে এইবার এই সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দাও। আয়ের মান কত পেয়েছি আমরা? দেখো 400, আর সূত্রের 100 বসিয়ে দাও। নিচে দেখো পি এর মান, দেখো প্রশ্ন দেওয়া রয়েছে 1000 টাকা, তাহলে পি এর মান 1000 বসিয়ে দাও, গুণ দেখো এবার টি এর মান দেখো প্রশ্নে 4 আছে, তাহলে 4 বসিয়ে দাও। এবার কাটাকাটি করে দাও, এই দুটো জিরোর সাথে এই দুটো জিরো আউট হয়ে গেল, এই জিরোর সাথে এই জিরো আউট করে দাও, এই 4 দিয়ে 40কে কেটে দাও, কত হয়ে গেল? 10, অর্থাৎ 10%। আর এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন কোনটা? অপশন এ। 3 নম্বর প্রশ্নটা দেখো কি রয়েছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:5। যদি প্রতিটি সংখ্যাকে 10 বৃদ্ধি করা হয়, কত বৃদ্ধি করা হচ্ছে? 10, তাহলে অনুপাত হবে 5:7। তাহলে সংখ্যাগুলি কি কি? তাহলে জাস্ট তোমরা সংখ্যা দুটি আগে বসিয়ে দাও। কত দেওয়া রয়েছে অনুপাতের দিক থেকে? 3:5 বসিয়ে দাও। বৃদ্ধি পাওয়ার পর কত হচ্ছে? 5:7 বসিয়ে দাও। এইবার দেখো অনুপাতের দিক থেকে এখানেও 2 বেড়েছে, অনুপাতের দিক থেকে এখানেও দেখো 2 বেড়েছে। দেখো 5 থেকে 7 2 এর গ্যাপ, 3 থেকে 5 2 এর গ্যাপ, অর্থাৎ 2 বেড়েছে আমরা বলতেই পারি। তাহলে 2 এর মানটাই দেখো প্রশ্নটা দেওয়া রয়েছে কত? 10। এই যে দেখো 10 বৃদ্ধি পাচ্ছে 10, তাহলে 2 এর সাথে কত গুণ? জাস্ট 5 গুণ। তাহলে আমাদের সংখ্যাগুলো কি কি জানতে চেয়েছে? তাহলে প্রথম সংখ্যাটা কত? 3 এর সাথে 5 গুণ, অর্থাৎ 3 × 5, তাহলে কত হয়ে গেল? 15। দ্বিতীয় সংখ্যাটা 5 এর সাথে 5 গুণ,
5-এর সাথে 5 গুণ, অর্থাৎ 5 5 25। তাহলে একটা কি হয়ে গেল 15 আর একটা হয়ে গেল 25। তাহলে কোন অপশন আমাদের? অপশন ডি, 15 আর 25।